আচ্ছা, ২ টা সিচুয়েশন দিয়ে দেখেন। আপনার পাশের বাসার একটা লোক যে কিনা ইনকাম করে না, সবসময় শুয়ে থাকে এবং তাকে কেউ কোনো কিছু দিলে তারপরে খায়। যেমন আমাদের কাজীপুরে একজন ছিল, তাকে যদি চাকরি দেওয়ার কথা বলা হতো সে চাকরি করবে না, কিন্তু সে ভিক্ষা করে খাবে। তো এইরকমই ব্যাপারটা হচ্ছে গাজাতে। যে ওইখানে যারা অকুপেশন চালাইতেছে, মানে যারা দখলদারিত্ব করতেছে, তাদেরকে কোনো কাজ দিলে করা সম্ভব না। তাদের ইনকাম সোর্স কি আপনি এখন পর্যন্ত হয়তোবা জানেন না যে ইয়াহুদি যারা আছে তাদের হচ্ছে ইনকাম সোর্সটা কি। তো তাদের ইনকাম সোর্স নাই, কিন্তু তাদের চলার জন্য কোনো কিছু নাই, তাদের বাড়ি ঘর করার মতো ক্ষমতা নাই। যে দেশে থাকে সেখানে যদি না গভর্নমেন্ট সাহায্য করে তাহলে কিছু করতে পারবে সেরকম অবস্থা নেই। সেই সব লোকগুলাই মেইনলি অকুপেশন চালানোর জন্য বিভিন্ন জায়গায় পুশ করা হচ্ছে, গাজাতে বলেন বা প্যালেস্টাইনের বিভিন্ন অংশে। তো এইসব লোকগুলোকে দিয়ে ছাড়া আপনি কখনো এইসব নিকৃষ্ট জাতের লোকগুলো ছাড়া আপনি কখনো এই অকুপেশনটা কন্টিনিউ করতে পারবেন না। সেই জিনিসটাই তারা করতেছে, কারণ তারা ফ্রি ঘর পাইতেছে বা ফ্রি কোনো কিছু পাইতেছে। আর এটাকে হোস্ট করতেছে মনে করেন কিছু লোক যারা স্কুইড গেম যেমন দেখার সময় কিছু বিলিয়নিয়ার টাকা লাগাইতেছিল, ঠিক সেইরকম যে বাড়িঘর ছাড়া হইতেছে এবং কাউকে হত্যা করা হইতেছে সেই জিনিসটা যে দেখতেছে। আবার যাদেরকে আহত করা হইতেছে তাদেরকে যে চিকিৎসার নামে নিয়ে যাওয়া হইতেছে, তাদের বডি পার্টসগুলো বিক্রি করা হইতেছে বিভিন্ন দেশের কাছে, বিভিন্ন জায়গায়। সো আসলে এখানে যে শুধুমাত্র হত্যা হইতেছে, একে তো ধর্মের জন্য হচ্ছে, সেকেন্ডলি হচ্ছে বিজনেস, টাকা, এই সবই চলতেছে এখানে। ওইখানে বডি পার্টস বিক্রির যে একটা দামামা চলতেছে, এই জিনিসটা আর একটু খেয়াল করে দেখতে পাবেন।